সৌদি আরবে সস্তায় বাজারে নিয়ে যায়। মসজিদের সামনে যে বাজারগুলো সাধারণত হয় ওই সমস্ত বাজারের ফলের বা সবজির কেমন কী দাম আর ওখানে কী কী পাওয়া যায় চলুন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। দেখেন শুক্রবারে সৌদি আরবের পরিস্থিতি টোটালে A to Z সব কিছু বন্ধ থাকে, শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস ছাড়া। আর ইমার্জেন্সি সার্ভিস কি এগুলো অবশ্যই আপনারা জানেন। 11টা 20 বাজে এখন, জুম্মার নামাজে চলে যাবে একটু পরেই। আমাদের এখানে প্রায় 11টা 40 মিনিট বা 45 মিনিটে জুম্মার নামাজ শুরু হয়ে যায়। শুক্রবারে বিশেষ ক্ষেত্রে একেবারে সকাল 6টা থেকে প্রায় বেলা 3টা 3:30 বা 4টে পর্যন্ত রাস্তা থাকে একেবারেই ফাঁকা, কারণ এই সময়ের মধ্যে মানুষ যাতায়াত করে না বা চলাফেরা করে না, সীমিত আকারে লোকজন থাকে। দেখেন সাধারণত অন্য অন্য দিনে এখানে এত পরিমাণ জাম থাকে, এই পাশ থেকে ওই পাশে যাইতে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। আর আলহামদুলিল্লাহ এখন শুক্রবার একেবারে ফ্রেশ। জানি না অন্য অন্য জায়গার পরিস্থিতি কেমন, তবে আমাদের সৌদি আরবে প্রতিটা জায়গায় একই অবস্থা, কারণ যেহেতু বাইরে প্রচুর পরিমাণ গরম থাকে, ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া শুক্রবারে কেউ বাইরে বেরোয় না। আজকের দিনের তাপমাত্রাটা জানিয়ে দেই। আজকে বর্তমান 11টা 30 বাজে। এই মুহূর্তে তাপমাত্রা আছে 39 ডিগ্রি সেলসিয়াস। আজকে সারাদিনের গড় তাপমাত্রা আছে প্রায় আপনার 40 ডিগ্রি সেলসিয়াস। তাতে একেবারে সৌদি আরবের বর্তমানে গড় তাপমাত্রা প্রায় আপনার 40 থেকে 42 একেবারে টোটালে যদি হিসাব করেন। কোনো দিন আবার 46 47 48 পর্যন্ত উঠে যায়। এটা শুধুমাত্র রিয়াদের মধ্যে। সৌদি আরবে জানেন যে একটা শহরে এক রকমের ওয়েদার থাকে। এখন এমনও শহর আছে যেটা মানে বরফ পড়তেছে একেবারে, মানে শীত, মানে ইউরোপ আমেরিকার মতো শীত পড়তেছে, এরকম একটা শহর আছে। সেটা হলো আভা শহরে 12 মাসকালেই বৃষ্টি নামে, 12 মাসকালেই শীত থাকে। ওখানে এত পরিমাণ শীত যে ভাবতেই পারবেন না, মানে অনেক উচ্চতা, তো ওখানে এখন বরফ পড়তেছে রীতিমতো। যদি আপনারা বিশ্বাস না করেন অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আর সৌদি আরব শহরটা এমন বড় যে একটা শহর আপনার পার হইতে প্রায় 1000 থেকে 1500 1600, কোনো শহর আছে 2000 কিলোমিটার দূর আপনার পেরিয়ে যেতে হয়। এত পরিমাণ বড় সৌদি আরবে একটা শহর। যেমন রিয়াদ শহরে আমি এই মুহূর্তে আছি, এখান থেকে যদি মক্কা শহরে আমি প্রবেশ করি তাহলে মিনিমাম আমাকে প্রায় 600+, প্রায় 800-900 কিলোমিটার দূর আমার এখান থেকে যেতে হবে। এরকম প্রত্যেকটা শহরের ব্যবধানও কিন্তু অনেক বেশি, মানে প্রায় 15 থেকে 20 মিনিট সূর্যর একটা যে থাকে এটাই প্রায় ব্যবধান, মানে ঘড়ির টাইমের কথা বলতেছি। আবার দেখা গেছে যে বর্তমানে কিন্তু রিয়াদের মধ্যে গরম একটু কম, মক্কা শহরে কিন্তু তাপমাত্রাটা আরও বেশি থাকে, অথবা জেদ্দা শহরের ভিতরে কিন্তু মক্কা শহর বা মদিনা শহর। মসজিদের সামনে পরিস্থিতি অনেকে হয়তো বা জানেন বা এই ভিডিও আমি নিয়মিত দিয়ে থাকি। আর এখানে আপাতত এখনও লোক আসে নাই, প্রায় 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট পরে কিন্তু এখানে লোকজন হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে সবজির দামগুলো জানিয়ে দিই। এখানে একটা বিষয়, যদি আমি হাতে কলম একটার সবজির দাম আপনাদেরকে দেখাই তাহলে এখানে অনেক দোকানদারি এটা মেনে নেয় না, কারণ এই বাজারটা হইতেছে সৌদি আরবে অবৈধ একটা বাজার, কারণ পুলিশে দেখলে ঝামেলা করে। আর এই সমস্ত লোকজনের ফেস যদি ভিডিও করে সরাসরি সবজির বাজার এভাবে দেই তাহলে এটা মানে আইনগতভাবে একটা অপরাধের মতো কাজ হয়, যার প্রয়োজন আমি আগে এটা দেখাইতাম, কিন্তু এখন সরাসরি ফেস ভিডিও অথবা সরাসরি আপনাদেরকে সাথে ভিডিও করতে পারি না, কারণ এখানে প্রথমত অনেক ব্যস্ত থাকে দোকানদাররা, দ্বিতীয়ত আমি যদি যে দাম জিজ্ঞাসা করি অনেক হয়তো বা জ্বালান হয়ে যায় বা রাগ হয়ে যায়, যার প্রয়োজনে এরকমভাবে হাতে গোনা ভিডিও দিতে পারবো না। তবে ইনশাল্লাহ আমি মার্কেটের যে ভিডিও আছে এগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। প্রথমত সর্বশেষ কথা, যেই সমস্ত জায়গা ভিডিও করা সম্পূর্ণ অপরাধী, বেআইনি কাজ। আর দ্বিতীয় কথা, এখানে যারা বেচা কেনা করে তারা এগুলা কিন্তু বেআইনি কাজের মধ্যে পড়ে, যার প্রয়োজনে এগুলা না করাটাই সব থেকে ভালো। দূর থেকে যতটা সম্ভব আপনাদেরকে জানিয়ে দেবো। মসজিদে ঢোকার শুরুতেই খেজুর পেয়ে যাবেন এখানে, আর আছে পানি, একদম শীতল পানি, চাইলে খেতে পারেন। এই দৃশ্যটা ঠিক সৌদি আরবের মধ্যে। বর্তমানে দেখুন বাম পাশে বড় একটা বিল্ডিং হয়েছে নতুন, আর নতুন বাড়ির সামনেই কি সুন্দর গাছ। এখন সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ গাছগাছালি রোপণ করে, এটা অনেক আগে ছিল না। ইদারিং প্রায় 3-4 বছর ধরে যেখানেই আপনি যাবেন পুরোটা জায়গায় গাছগাছালি দিয়ে ভরপুর দেখতে পারবেন। এই দৃশ্যটা খুবই ভালো লাগে, কারণ একটা মরুভূমির মতো একটা দেশের মধ্যে যদি এরকম খোলামেলা অবস্থানে যদি গাছগাছালি থাকে তাহলে বিষয়টা কেমন। আবার দেখেন হাতের ডাইন সাইডেও আছে, মানে অন্যরকমের একটা বিষয়। এখন কিন্তু অনেক তাপমাত্রা 46-47 প্রায় তাপমাত্রা, এর মধ্যেই কিন্তু এরকম যদি গাছের সাথে যদি আপনার বাসা থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড, মানে একেবারে বাড়ির মিডিল ইস্টের সামনের সাইডটা। এই পাশে হচ্ছে মাঠের সাইড। মাঝে মধ্যে দেখবেন এখানে অনেকে বল খেলে, কিন্তু বর্তমানে অনেক বেশি রোদ, যার প্রয়োজনে কিন্তু এখন আর মানুষ বল খেলতে আসে না বা ঘোরার জন্য আসে না, অতিরিক্ত বেশি গরম বর্তমানে বাহিরে। আর এই পাশটা হচ্ছে রাস্তার উল্টো সাইড, মানে সামনের সাইডে হচ্ছে সানাই বলতে আপনার বিশাল মিল ফ্যাক্টরি বা বিভিন্ন রকমের কলকারখানা এখানে আছে। আর এই হচ্ছে যেই বাড়িটা আমি আপনাদেরকে ফার্স্টেই দেখাইলাম যে বাড়ির সামনে গাছ, এই হচ্ছে সেই বাড়িটা।
এই হইতেছে পুরো সানার একটা সাইড, মানে ডাইন সাইডে বড় বড় ফ্যাক্টরি আর বাম সাইডে আছে বাসস্থান। আসছিলাম যে নিচে একটু হাইটে আসি বা একটু ঘুরে টুরে আসি, কিন্তু এত পরিমাণ গরম যার প্রয়োজনে মানে অশান্তি। বাইরে মোট কথা বাইরে ঘোরাফেরার মতো কোনো পরিবেশ বর্তমানে নাই, এত বেশি গরম। আর এই হইতেছে বাড়ির একেবারে মেন রাস্তার যে সাইডটা আছে সেইটা। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো কিছু কিন্তু সম্ভব। এই যে দেখেন এখানে কিন্তু মরুভূমি, প্রায় 47-48 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যেও কত সুন্দর গাছ এখানে লাগাইছে একটা দোকানের সামনে। আর এই দোকানটা হচ্ছে পাকিস্তানি দোকান, এরা আদর করে ভালোবেসে এই গাছগুলো লাগাইছে। আমার কাছে বিশেষ ক্ষেত্রে এগুলো খুবই ভালো লাগে। আসলে যদি আপনার চেষ্টা থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুই সম্ভব। একেবারে জ্বলন্ত যে গাছগুলো আছে এগুলা কিন্তু দোকানের সামনে অ্যাভেলেবেল আছে। এখানে অনেক অনেক দোকানেই দেখবেন এরকম, মানে দোকানের সামনে এরকম গাছগাছালি আছে। এই হইতেছে একটা ফুল গাছ। আমি যদি আপনাদেরকে পুরো গাছটা দেখাই তাহলে দেখতে কেমন হবে দেখুন। এই হইতেছে পুরো গাছটা, অন্যরকমের সৌন্দর্য। এই হইতেছে আর একটা। আসলে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে কোনো কিছুই সম্ভব। এইখানে তাপমাত্রা এখন প্রায় 48-49 ডিগ্রি তাপমাত্রা, তার ভিতরে দোকানের সামনে কত সুন্দর করে গাছ লাগাইছে। এই হইতেছে আর একটা গাছ। এগুলো কিন্তু সবই টবের মধ্যে লাগাইছে, মানে আপনার কাঠের যেই বা মাটির যেই টব আছে সিমেন্টের, এই টবের ভিতরে কিন্তু এই গাছগুলো রোপণ করা। এই যে দেখুন, যদি এখান থেকে দেখাই পুরো ভিউটা দেখা যাইতেছে। শুধু যে একটা দুইটা বিষয়টা এরকম না, এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেকগুলোই আছে। কি আছে আর একটা, এটা সম্ভবত আনারস গাছ, যদিও আমার সঠিক জানা নাই, তবে আনারস গাছই হবে। এটা কিন্তু একটা পাকিস্তানি দোকান। যদি দোকানের ভিউটা দেখাই তাহলে একেবারে সেম এরকম হবে। পরিবেশটা আসলে অনেকটা সৌন্দর্য করে দিয়েছে শুধুমাত্র এখানে গাছগুলো রাখার জন্য। এই পাশেও দোকান আছে, কিন্তু এই পাশে খাকা করতেছে, দেখুন এখানে কোনো কিছু রোপণ করা নাই। আর এই যে বাম পাশে কিছু গাছ দেখতে পারতেছেন, এই গাছের জন্য কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি সবাইকে বলবো, যদি আপনার সম্ভব হয় যেখানেই থাকেন না কেন, আপনি যদি চেষ্টা করেন বা আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, অবশ্যই আপনার কিন্তু সম্ভব। এরকম একটা পরিবেশে এত সুন্দর ওয়েদার, আবার সেই সাথে যেরকম গাছগাছালি দোকানের সামনে থাকে, বিষয়টা কিন্তু অনেক সৌন্দর্য। ইচ্ছা শক্তি আছে যে সবসময় এরকম আপনাদেরকে অনেক কিছুই দেখাবো, কিন্তু যেহেতু এটা আমাদের কোনো দেশ না, সৌদি আরব, ওপেনলি যে কোনো জায়গায় ক্যামেরা দিয়ে ভিডিও করা কিন্তু সম্পূর্ণই একটা বেআইনি কাজ, একটা অবৈধ কাজ। তারপরও চুপিচাপি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি বা চেষ্টা করি। আরও যদি আপনাদের কোনো কিছু দেখার কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলতে পারেন বা জানাইতে পারেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অথবা আমি ওই ধরনের কোনো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপর তো গেছিল এখনকার মতো ভিডিও। যাইতে চাইছিলাম সুপার মার্কেট, ওই পাশে বড় একটা মার্কেট আছে, ওইটা আপাতত বন্ধ, যার প্রয়োজনে কিন্তু আপনাদেরকে ওখানে ভিডিওটা দিতে পারতেছি না। আমার যদিও নিজস্ব কোনো গাড়ি নাই, যার প্রয়োজনে আমি এদিক ওইদিক যাইতে পারি না, আর সেই প্রয়োজনে আপনাকে আশপাশের বিষয়গুলো ভালো করে দেখাইতে পারি না। ইনশাল্লাহ চেষ্টা করতেছি একটা গাড়ির ব্যবস্থা করার জন্য, তবে সময় লাগবে, আরও প্রায় 5-6 মাসের মতো সময় লাগবে। দোয়া করবেন আমার জন্য যেন আমি গাড়ি কিনতে পারি। আর অনেক ইচ্ছা আছে সৌদি আরবে, কারণ যেহেতু আমি ছোটোবেলা থেকে ব্যবসার সাথে জড়িত, যার প্রয়োজন আমি চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশে যায় ব্যবসা করে খাইতে হবে, এই দেশেও ব্যবসা করে খাইতে হবে, এরকম একটা আশা ভরসার সামনে আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।